হয়তো ডায়ানা হোস্ট কোম্পানিটির সাথে পরিচিত আছেন। যারা না জানেন তাদের জন্য বলছি, ডায়ানা হোস্ট হলো এমন একটা কোম্পানি যারা কিনা বাংলাদেশের ডোমেইন হোস্টিং, বাল্ক এসএমএস সহ আরও বিভিন্ন ধরনের সলিউশন দিয়ে থাকে। তো আমি যখন আমার স্টার্ট আপ রোবোজোন শুরু করি, তখন আমি ডায়ানা হোস্টের কাছ থেকে বাল্ক এসএমএস সার্ভিস নিয়েছিলাম, যেটা একটা মাস্কিং সার্ভিস ছিল। মাস্কিং সার্ভিসের জন্য আমার কাছ থেকে তারা চার্জ করে, এটা আমি যদি ভুল না করে থাকি 19-20 সালের দিকে আমার কাছে 3,000 টাকা চার্জ করে এবং 5,000 এসএমএস ব্যালেন্স তারা আমাকে দেয় এবং আমাকে একটা মাস্কিং আইডি দেয় এবং নন মাস্কিং আইডি দেয়। যাই হোক, আমি তখন আমার বিজনেসের জন্য ইউজ করতেছিলাম, বাট আমি যেহেতু বিজনেসটা বেশি দিন আগে নেই নাই, তো পরবর্তীতে বিজনেস ডিজলভ করে দেওয়ার পরে আমার আর তাদের বাল্ক এসএমএস সার্ভিসটা ব্যবহার করার প্রয়োজন পড়ে নাই। তো নেক্সট আমি যখন আমার কার্বন কোর্স শুরু করলাম, তখন আমার সেখানে বাল্ক এসএমএসের সার্ভিসের প্রয়োজন পড়ে। তখন আমি যখন আমার আগের পোর্টালে লগ ইন করার ট্রাই করি, ওইখানে আমার 5,000 এসএমএসের মধ্যে 4,000 প্লাস ব্যালেন্স ছিলই তখনও। আমি তখন দেখলাম আমি সেটা ইউজ করি, শুধুমাত্র আমার যে মাস্কিং আইডিটা আছে সেটা আমি নতুন করে একটা ক্রিয়েট করি না, এটার জন্য তারা চার্জ করে, আমি নতুন করে পেমেন্ট করে আমার কার্বন কোর্সের নামে আমি একটা মাস্কিং আইডি বানায় নিব, অথবা আমি নন মাস্কিং আইডি যেটা আছে একটা আইপি ফোন নাম্বার সেটা আমি ইউজ করব। তো পরবর্তীতে আমি যখন লগ ইন করতে যাই, দেখি যে লগ ইন হয় না, অর্থাৎ যেই ডোমেইনটা ছিল লগ ইন করার জন্য সেই ডোমেইনটাই আর কাজ করতেছে না। পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করি, ডায়না হোস্টের সাথে প্রায় 1 মাসের চেষ্টার পরে একদিন তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হই। তখন তারা জানায় তারা নাকি আর ওই সার্ভিসটা ইউজ করে না, অর্থাৎ তারা যাদের মাধ্যমে সার্ভিসটা সেল করতো সেই সার্ভিসটা তারা আর এখন ইউজ করে না। আর আমি যে তাদের কাস্টমার ছিলাম, আমার যে ব্যালেন্স ছিল, এই জিনিসটাও নাকি তাদের ট্র্যাকে নাই। এটা কি আসলে হওয়ার কথা? আমি যখন তাদের কাছ থেকে সার্ভিস নিয়েছিলাম, তারা আমাকে 10 বছরের ভ্যালিডিটি দিয়েছিল, আমি 10 বছরের মধ্যে যে কোনো সময় আমার সেই 5,000 এসএমএস ইউজ করতে পারবো। বাট তারা আমাকে বলে আমি যে তাদের কাস্টমার ছিলাম এই ট্র্যাকটাই তাদের নাই। তো তাদের সাথে অনেক আর্গুমেন্টের পরে, অনেক কিছু দেওয়ার পরে, আমার কাছে যেগুলো প্রুফ ছিল, পেমেন্ট প্রুফ ছিল, সেগুলো সব কিছু দেওয়ার পরে আমাকে ওদের একটা নতুন পোর্টাল, আমি দেখাচ্ছি সেটা আপনাদেরকে, এই যে লগ ইন ডট ইএসএমএস, এই পোর্টালে আমাকে একটা অ্যাক্সেস দেয়, এখানে আমাকে লগ ইন করতে বলে এবং এখানে আমাকে তারা 1,000 টাকার ব্যালেন্স দেয়, যেটা আসলে ঠিক না। কারণ আমার 5,000 এসএমএসের ব্যালেন্স ছিল, ওই সময় তারা এসএমএসের ব্যালেন্স সেল করতো, কোনো টাকার ব্যালেন্স না। তারপরেও যদি আমি ধরে নেই আমাকে টাকার ব্যালেন্স দেবে, সেটা ছিল 3,000 টাকা। ওকে, 1,000 দিল, অ্যাটলিস্ট কিছু তো দিছে, এতেও আমি হ্যাপি। বাট এই সার্ভিসটা তো আমার ব্যবহার করতে পারতে হবে। তো আমি যখন এটা ব্যবহার করতে যাই, এখানে গিয়ে আমি প্রথমেই একটা নন মাস্কিং আইডি পাই এবং মাস্কিং আইডি ক্রিয়েট করার জন্য তারা আমাকে যেই প্রাইসটা বলে এটা আসলে আমাকে ওভার প্রাইস মনে হয়েছে, যার কারণে আমার মনে হয় যে আমি 1,000 ব্যালেন্স এটা আছে এটা নন মাস্কিং আইডি দিয়েই ইউজ করে শেষ করব। তো পরবর্তীতে আমি এখান থেকে একটা টেস্ট এসএমএস পাঠাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে হিস্টোরিটা। আচ্ছা, সামহাও এখানে হিস্ট্রিটা দেখাচ্ছে না। যাই হোক, আমি একটা টেস্ট এসএমএস পাঠাতে সক্ষম হই। তো পরবর্তীতে আমি আমার অ্যাপে, ওয়েবসাইটে এই জিনিস, এই এসএমএসটা ইন্টিগ্রেট করার জন্য তাদের এপিআই চেক করতে যাই। তখন আমি ডেভেলপার এপিআই পাই, এই যে দেখেন এখানে টোকেন আছে, এক্সপোজ হোক কোনো সমস্যা নাই ভাই, আমি এটা ইউজ করতে পারতেছি না, এখানে আমার সিকিউরিটি নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। যাই হোক, আমি যখন এইখান থেকে তাদের ডগ দেখি, ডগ দেখে জিনিসটা ইন্টিগ্রেট করি, একদম ঠিকঠাক ইন্টিগ্রেট করা হয়, তারপরেও এই জিনিসটা কাজ করে না। পরবর্তীতে আমি জিনিসটা স্টপ রাখি। দেন আমি 2 উইকস আগে আবার ট্রাই করি যে আসলে হচ্ছে কি না। এখানে দেখেন এসএমএস এপিআই, সেন্ড আউটবাউন্ড, এসএমএস এপিআই, সেন্ড
এক্সাম্পল ফর মাল্টিপল নাম্বার আর এক্সাম্পল ফর সিঙ্গেল নাম্বার। আমি একদম অ্যাকুরেট প্যাটার্ন ফলো করি। অ্যাকুরেট প্যাটার্ন ফলো করে আমার অ্যাপে যখন আমি ইউজ করি তখন সেখানে এরর আসে ইনভ্যালিড রেসিপিয়েন্ট। এইখানে যেই নাম্বারে আমি SMS পাঠাবো রেসিপিয়েন্ট যেটা আছে এইটা আমি এক্স্যাক্টভাবে আমি 880 দিয়ে ট্রাই করছি, 0 সারা ট্রাই করছি, রেগুলারভাবে ট্রাই করছি, সবভাবে ট্রাই করার পরেও একটাই এরর আসে, সেটা হলো ইনভ্যালিড রেসিপিয়েন্ট। ওকে, দ্যাটস ফাইন। আমি তাদের সাথে যোগাযোগ করি। এখানে আমার এই যে পেলোড যেটা আছে সেটা আমি দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 800 দিয়ে দেখাইছি। তো তাদের কাছে এই মেইলটা করার পরে, ও মজার বিষয় বলে নেই, এই মেইল করার আগে তাদেরকে আমি কল দিছি, কল ধরে নাই। মেইল দিছি, মেইলের রেসপন্স করে নাই। তাদেরকে ফেসবুকে মেসেজ দিছি, রেসপন্স নাই। দেন 1 সপ্তাহ পরে তারা আমাকে মেইল একটা রিপ্লাই দেয়। যাই হোক, অ্যাটলিস্ট রিপ্লাই তো দিছে। পরে তারা আমাকে একটা টিকিট জেনারেট করে দেয় এবং বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার সাথে তাদের একজন যোগাযোগ করবে। ওকে, ফাইন। আমি অপেক্ষা করতে থাকি। এরপরে দেখেন তারা কি করছে। তারা এসে আমাকে বলতেছে, দেখতে পাচ্ছি আপনার প্যানেল চেক করে আপনি অনেকদিন SMS পাঠান নাই। আমি তো পাঠাইতে চাইছি ভাই, আমাকে কেন পাঠাইতে দেন নাই আপনারা? আপনি অনেকদিন SMS পাঠান নাই, যার কারণে আপনার সেন্ডার আইডিটা ইনঅ্যাক্টিভ করে রাখছি। এমনকি তারা ইমেইলে এটাও বলে যে তারা নাকি আমার ব্যালেন্সও জিরো করে দিত। আমাকে অত্যন্ত দয়া করে তারা আমার ব্যালেন্স জিরো করে দেয় নাই, না দিয়ে শুধুমাত্র আমার সেন্ডার আইডিটা ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে এবং সেটা অ্যাক্টিভ করার জন্য আবার তাদেরকে 300 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, কোনো সমস্যা নেই, আবারও পেমেন্ট করব, বাট আমি সার্ভিসটা ইউজ করতে চাই ভাই। দেন তারা আমাকে একটা ইনভয়েস দেয়, আমি পেমেন্ট করি। পেমেন্ট করার পরে আমি লিখি পেমেন্ট ডান। এইটা ছিল হলো সানডে 8:43 PM। ওকে, আর আজকে মানডে, আজকে এসে তারা আমাকে মেইল করে। আমি সকালে ঘুমাইছিলাম, এটা দেখি নাই। মেইল করছে যে তারা চেক করবে। ওকে, করুক। সারাদিন গেছে, বিকাল 5টার সময় বলতেছে যে তারা আমার সেন্ডার আইডি অ্যাক্টিভ করে দিছে। ওকে, আচ্ছা, এখন আমার কথা হইলো ভাই, আমি সর্বপ্রথম তাদেরকে মেইল করছিলাম কি বলে? সর্বপ্রথম বলতে 2 সপ্তাহ আগে তাদেরকে আমি মেইল করছিলাম যে আমি এপিআই দিয়ে পাঠাইতে পারতেছি না। সেন্ডার আইডি ইনঅ্যাক্টিভ কিন্তু ওখানে ছিল না, সেন্ডার আইডি সুন্দর মতো অ্যাক্টিভ ছিল ওইখানে। বাট তারা যখন আমার ইস্যুটা দেখলো, তারা ওই সেন্ডার আইডিটা ইনঅ্যাক্টিভ করে দিছে। ইনঅ্যাক্টিভ করে দিয়ে আমার কাছ থেকে পেমেন্ট নিছে। তাও ভালো, সমস্যা নাই। বাট আমার যে এক্সাক্ট ইস্যুটা ছিল হলো এইখানে আসতেছে রেসিপিয়েন্ট ফিল্ড ইজ রিকোয়ার্ড। তারা আমাকে এই প্রবলেমটার কি সলিউশন দেওয়া উচিত ছিল না? তারা কিন্তু আমাকে এটা নিয়ে এখনও পর্যন্ত কিছু বলে নাই। তো আমার কাছে মনে হইতেছিল সেন্ডার আইডি ইস্যুর জন্যই হয়তো এই প্রবলেমটা। সেন্ডার আইডি এখন ঠিক করে দিচ্ছে, পেমেন্ট নিচ্ছে, এখন হয়তো কাজ করবে। তো এখন যখন আমি পাঠাইতে যাই, আমি আপনাদের সামনেই একবার ট্রাই করতেছি। ওকে, আমি অ্যাপটা রান করে নেই। সরি, আমি ভুল একটা প্রজেক্ট ওপেন করছি। আচ্ছা, এটা একটু সময় লাগতে পারে, হ্যাঁ, আপনাদেরকে আগে বলে রাখি। আমি কিন্তু সেম এররটা পাইছি। আচ্ছা, অ্যাপটা ওপেন হয়ে গেছে, আমি সরাসরি আপনাদেরকে এখান থেকেই দেখাই। সরি, দেখেন আমি টেস্ট করার জন্য জাস্ট এখানে একটা বাটনের মতো করে রাখছি। এটাতে যখন ক্লিক করতেছি আমি, কি রেসপন্স আসে দেখেন, সেম রেসপন্স, এরর, দ্য রেসিপিয়েন্ট ফিল্ড ইজ রিকোয়ার্ড, ব্র্যাকেটে লেখা কি, অ্যান্ড 2 more এরর্স কি ভাই? এটা কোনো এরর মেসেজ হইলো? আপনাদের ব্যাকএন্ড ডেভেলপার মানে কেমনে আপনাদের ব্যাকএন্ড বানাইছে জানি না আমি। যাই হোক, তো সেম এররটা আসছে। আমি তাদেরকে আবারও বলছি আই এম স্টিল ফেসিং দিস এরর, লিখে আমার এরর মেসেজটা দিছি। তো তারা কখন রেসপন্স করবে আমি জানি না। তো তারা রেসপন্স করতেছে না, সলিউশন দিতেছে না, পেমেন্ট নিচ্ছে, এইটা আসলে ঠিক না ভাই। এরপরে আরও কিছু জিনিস দেখাই আমি আপনাদেরকে। এই যে দেখেন,
তাদের হলো এপিআই ডকুমেন্টেশনটা আমি দেখাই। এইখানে তারা এন্ড পয়েন্ট দিছে login.esms.com.bd। ওকে, তো এইখানে যখন আমার এক্সাম্পল দিয়ে রাখছে, এখান থেকে আমি ইউজ করছি, এইটা কাজ করে নাই। এরপরে আমি গেছি আরেকটা জায়গায়, এখানে যখন গেছি দেখেন এইখানে হলো টোকেন আর এইখানে হলো ইন পয়েন্ট। ওকে, ইন পয়েন্টটা একটু দেখেন। আচ্ছা, তাদের এক্সাম্পলের মধ্যে আলাদা ইন পয়েন্ট, এখানে আলাদা ইন পয়েন্ট, ঠিক আছে, মানা যায়, কোনো সমস্যা নেই। একটা এপিআই ডকের এন পয়েন্টটা লেখছে দেখেন এখানে ডাবল স্ল্যাশ। এর মানে কি ভাই? অ্যাটলিস্ট একটা বার তো জিনিসগুলো চেক করে তারপরে আপনাদের এই ডকুমেন্টগুলো আপলোড দেওয়া দরকার। আরও কিছু জিনিস, মজার জিনিস আছে, দাঁড়ান দেখাই। আচ্ছা, ওরা মোস্ট প্রবাবলি জিনিসগুলো রিসেন্টলি ঠিক করছে। এখানে আরও কিছু ইস্যু ছিল। আচ্ছা, এটা ওরা ফিক্স করে ফেলছে, ঠিক আছে, ফিক্স করলে খুব ভালো। এখন আমার প্রশ্ন হলো, আমি যে এতদিন ধরে ঘুরতেছি, এই ঘোরাটা কি আমার উচিত ছিল? তাহলে তারা আমাকে কেন সার্ভিসটা দিচ্ছে ভাই? তাদের যদি এই ক্যাপাবিলিটিসটুকু না থাকে যে একটা প্রবলেমে পড়লে তারা সেটা ফিক্স করে দিবে, তারা একটা প্রপার ডকুমেন্টেশন দিবে, তারা একটা পেমেন্ট নিচ্ছে, একটা কমিটমেন্ট দিচ্ছে, সেই জিনিসটা তারা ঠিকঠাক রাখবে, এই জিনিসগুলো তো আমরা এক্সপেক্ট করি। তাহলে এভাবে যদি আপনারা বাল্ক এসএমএস সার্ভিস দেন, তাহলে আমরা কীভাবে আপনাদের কাছে সার্ভিস নিব? আমাদের কিন্তু বাধ্য হয়ে ইন্টারন্যাশনাল সার্ভিস যারা দিচ্ছে, টুইলো বা অন্যান্য সার্ভিস, তাদের সার্ভিস ইউজ করতে হবে। আমার কোনো প্রকার ইন্টেনশন ছিল না ডায়ানা হোস্টকে ছোটো করার, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করলাম। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, আমার যদি এপিআই ইন্টিগ্রেশনে কোনো ভুল থাকে, আমি আমার কোডটুকু কমেন্টে দিয়ে দিব। যদি আমার এপিআই ইন্টিগ্রেশনে কোনো ভুল থাকে, আপনারা সেই ভুলটা সময় হলে সলভ করে দিবেন এবং বলবেন যে কোথায় আমার ভুল ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।